আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের এক্সামটা শেষ হয়েছে এবং ফার্স্ট পেপার শেষ হওয়া মানে হচ্ছে সেকেন্ড পেপারের জন্য যুদ্ধের ময়দানে তোমাকে কতটুকু প্রস্তুতি নিতে হবে সেটার পরিকল্পনা করে ফেলার দিন। মানে আজকে হচ্ছে তুমি প্ল্যান করবা এবং আজকে বিকাল বা সন্ধ্যার পর থেকে হচ্ছে সেই প্ল্যান অনুযায়ী তুমি আগাবা। আগামী 13 তারিখ হচ্ছে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার এক্সাম। মানে আশা করা যাচ্ছে না, মানে টিপিক্যালি তুমি খুব কম টাইম পাচ্ছ ফার্স্ট পেপারের তুলনায়। এবারকার রুটিন গুলো সবই এই টাইপের, ফার্স্ট পেপারে যতটুকু টাইম পাওয়া যাচ্ছে সেকেন্ড পেপারে সেই অনুযায়ী টাইম পাওয়া যাচ্ছে না। সো সেকেন্ড পেপার গুলোর জন্য হচ্ছে তোমরা প্রিপারেশন ওইভাবেই রেডি করে ফেলতে হবে। আর ফিজিক্স এর ক্ষেত্রে ফার্স্ট পেপারের থেকে সেকেন্ড পেপার, physics second paper is far more tough than first paper. So preparation এর যখন নিবা তখন তোমার প্ল্যান অনুযায়ী যদি তুমি না আগাও তাহলে তুমি শেষ করতে পারবে না এই অল্প সময়ের ভিতরে তোমার রিভিশন পড়াটা। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি হচ্ছে অল্প কিছু টপিক, জাস্ট 17টা টপিক। এই 17টা টপিক পড়ে তুমি কি করতে পারতেছো, এই ফিজিক্স এর সেকেন্ড পেপারে এ প্লাস নিশ্চিত করে ফেলতে পারতেছো। এই টাইপের টপিক গুলো নিয়ে আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি, যেখানে তোমাদের সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারকেই টাচ করা হয়েছে। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এ। চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ দিস সাবজেক্ট। সো এইখানে তোমার আছে হচ্ছে কার্নো ইঞ্জিন এবং কার্নো চক্র। এইখান থেকে বহু ম্যাথ আসে হচ্ছে কার্নো ইঞ্জিন এবং কার্নো চক্র থেকে। তারপরে আছে হচ্ছে এনট্রপি নির্ণয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা দেখে ফেলবা। এরপরে আসে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এবং স্বাভাবিক প্রক্রিয়ায়, মানে সমষ্ণ প্রক্রিয়ায়, এই দুইটা প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার এই যে প্রসারণ সংকোচন, এর ফলে তোমার কি হচ্ছে তাপ, চাপ, আয়তন এগুলোর চেঞ্জেস হচ্ছে। এই চেঞ্জেস গুলো হচ্ছে কি পরিমাণ হচ্ছে সেগুলো ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে তোমার বের করতে হবে। এই চ্যাপ্টারটা টোটালি ম্যাথমেটিক্যাল ভিত্তিক। সো থিওরিটিক্যাল সামান্য ধারণা নিয়ে যাওয়া গভয়ের জন্য, কারণ কিছু কোশ্চেন গুলো কি করবে তোমার মতামত চাবে যে হচ্ছে তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, এইটা করো সেইটা করো। সো তখন তোমার থিওরি কিছু জিনিস ব্যাখ্যা করা লাগবে। দেন চলে যাই চ্যাপ্টার 2, স্থির তড়িৎ। সেকেন্ড পেপারে তড়িতের কিন্তু তোমাদের কাছে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চলৎ তড়িৎ। স্থির তড়িৎটার ভিতরে তোমার কি আছে, তুমি যে বিভবগুলো নির্ণয় করবে, তারপরে হচ্ছে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতেছো, তারপরে আসে হচ্ছে ধারক আর হচ্ছে তোমার ব্যাটারি। এই দুটোর ভিতরে কিন্তু একটা পার্থক্য আছে, 2 মার্কসের জন্য একটা হাই লেভেলের কোশ্চেন, ধারক এবং ব্যাটারি এই দুটোর ভিতরে পার্থক্য, এটাও পড়ে নিব, 2 মার্কসের জন্য আসবে। এবং ধারক রিলেটেড ম্যাথ আছে, টেস্ট পেপার গুলো চেক করলে তোমরা দেখতে পারবে ধারক রিলেটেড ম্যাথ, সেই ম্যাথ গুলো সলভ করে নিবা। এরপর আসে যাক চ্যাপ্টার 3, ওয়ান অফ দা মোস্ট ডিফিকাল্ট চ্যাপ্টার অফ দিস সাবজেক্ট। অনেকের কাছে ডিফিকাল্ট, আবার অনেকের কাছে ইজি। যারা সহজে পড়েছো তাদের কাছে ইজি, আর যারা হচ্ছে কঠিন করে পড়েছো তাদের জন্য হাই লেভেলের কঠিন, শুধু কঠিন না, হাই লেভেলের কঠিন। সো চলো তড়িৎ, এইখানে হচ্ছে সার্কিট গুলো সলভ করা তোমার শিখতে হবে। যদি তুমি সার্কিট সলভ করতে না পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক টাফ। সার্কিটের ভিতরে তোমরা হচ্ছে লুপ ওয়ালা সার্কিট যেগুলো আছে সেগুলো সলভ করবা, সেগুলো বেশি এসে থাকে। সার্কিট সলভ করে সেখান থেকে মনে করো যে রোধ গুলো আছে, আবার সার্কিটের ভিতরে খেয়াল রাখবা সেখানে কিন্তু তোমার হচ্ছে যে ব্যাটারির ভিতরে ছোট আর থাকে, সেই রোধটা তোমার কাউন্ট করতে হবে। এরপরে প্যারালাল আছে কিনা বা হচ্ছে তোমার সিরিজে আছে কিনা এগুলো মিলিয়ে ছিলায় তোমার হচ্ছে তুল্য রোধ, এই বিভবগুলো এগুলো তোমার নির্ণয় করতে হবে। মাল্টিপল বিভবের ম্যাথ দিয়ে দিবে, সেগুলো করতে হবে। এরপর আসা যায় হচ্ছে তড়িৎ প্রবাহ নির্ণয়। এই যে তুমি সার্কিটটা সলভ করলা, সেই সার্কিটের তড়িৎ প্রবাহ আই এর মান নির্ণয় করতে বলতে পারে। এটা কিন্তু সহজ, ওহমের ওই যে 910 এ ওহমের সূত্র পড়ছিলাম, সেই সূত্র ইউজ করলে আমাদের এখানে কিন্তু এটা সলভ হয়ে যাচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট উইস্টন ব্রিজ, চতুর্ভুজের আকৃতির একটা কিছু থাকবে যার মাঝে হচ্ছে গ্যালভানোমিটার থাকবে। আমি তোমাদেরকে একটু সার্কিটটা চেহারাটা বর্ণনা করে দিয়ে যাচ্ছি। এটা সম্পর্কে হচ্ছে বিস্তারিত যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমরা এইটা নিয়ে একটা বড় লং ভিডিও করব, যেখানে হচ্ছে আমরা এই উইস্টন ব্রিজ কিভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে জানবো।
এই হচ্ছে আমাদের এই টাইপের একটা সার্কিট থাকবে এবং এর মাঝে দিয়ে একটা গ্যালভানোমিটার থাকতে পারে, একটা সুইচ থাকতে পারে। এই ধরনের তোমাকে বিভিন্ন ধরনের বাধা দিয়ে দিবে, যে বাধাগুলো অতিক্রম করে তোমার এখানে এই সার্কিটটা সলভ করতে হবে। সার্কিটটা একদম ইজি, অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, রিজন হচ্ছে দেখতে অনেক কঠিন। এখানে এসে দুই ভাগ হইছে, এখানে এসে আবার তিন ভাগ হইছে, এখানে তিন ভাগ, এখানে আবার দুই ভাগ জোড়া লাগছে, কিভাবে কি করব, কারেন্টের ফ্লো কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, একটা প্যারার বিষয়। বাট যে রুলস জানে তার জন্য কিন্তু এটা আহামরি কঠিন বিষয় না। সো উইজডম ব্রিজটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসবে, আসতে পারে না, এটা আসবে, মাস্ট। দেন আসা যাক হচ্ছে চ্যাপ্টার 7। চ্যাপ্টার 7 এ আমরা চলে যাই। চ্যাপ্টার 7 এর ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? চ্যাপ্টার 7 হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানের ভিতরে আমাদের কি কি আছে? এই চ্যাপ্টারটা তুলনামূলক ইজি চ্যাপ্টার এবং কম আসা চ্যাপ্টারগুলোর ভিতরে একটা, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইয়ং এর দ্বিতীয় পরীক্ষা। ইয়ং কি করছিল? দুইটা চিহ্ন নিয়ে, মানে দুইটা ছিদ্র দিয়ে আলো পাঠাইছিল, সেখানে সে অন্ধকার ডোরা পাইছে, উজ্জ্বল ডোরা পাইছে। এইখানে তোমার হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এই ম্যাথগুলো করে যাবা। যেমন হচ্ছে ডোরা প্রস্থ নির্ণয়, তারপরে হচ্ছে দশম উজ্জ্বল ডোরা কত কোথায় হবে, দূরত্বটা কি রকম হবে, এই ধরনের ম্যাথগুলো তোমরা করে যাবা। এর পাশাপাশি হচ্ছে আলোর ব্যতিচার আছে, এরপর অপবর্তন আছে, এই ধরনের সমবর্তন আছে, এই জিনিসগুলো হচ্ছে পড়ে যাবা। এইখান থেকেও ম্যাথ এবং থিওরি দুই টাইপের কোশ্চেনই আসতে পারে। দেন সিকোয়েন্স অনুযায়ী আমরা চলে যাই হচ্ছে অধ্যায় 8 এ। এইটা মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার বলা যায়, মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার এবং ইম্পর্টেন্টের দিক থেকেও কিন্তু ভালো লেভেলের ইম্পর্টেন্ট। এইখানে মেইনলি ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই যে আপেক্ষিকতা যে পার্টটা আছে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, যেখানে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো কি রকম আসে। তোমার বন্ধু আর তুমি দুইজন সেম এজে ছিলা, তোমার বন্ধু কি করছে 25 বছর বয়সে পৃথিবীর বাইরে একটা নভোযানে করে ঘুরতে গেছে, বা হচ্ছে যে কোনো একটা কাজে তাকে পাঠানো হয়েছে। সে যখন পৃথিবীতে আসছে তখন তোমার বয়স 50 বছর, কিন্তু তোমার বন্ধুর বয়স 40 বছর। এই যে টাইমের যে একটা গ্যাপ ক্রিয়েট হইলো, সে কিন্তু কাইন্ডস অফ বয়স তার কমে গেছে। আমাদের হিসেবে বয়স কমছে, অ্যাকচুয়ালি কি বয়স কমছে? কমে নাই, বেগের কারণে তার বয়সের তারতম্যটা হইছে। এই যে তারতম্য, তারপরে দৈর্ঘ্যের তারতম্য, এরপরে হচ্ছে ভরের তারতম্য, এই জিনিসগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে আসে। সূত্রগুলো খুবই ইজি, তিনটা সূত্র করলে এখান থেকে এক সেট কোশ্চেন আসার চান্সেস আছে। এর পাশাপাশি আছে হচ্ছে প্লাঙ্কের সূত্র। প্লাঙ্কের সূত্র দিয়ে এই যে আমাদের এক্স রে আছে, গামা রে আছে, আরো অনেকগুলো যে রে গুলো আছে, সেই তেজস্ক্রিয় রশ্মিগুলো সম্পর্কে তোমার আইডিয়া দেয়া আছে। সেই প্লাঙ্কের সূত্রটা তোমরা পড়ে নিবা অন্যান্য রে সহ। কাম টু দ্য নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার 9। এইটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, ঠিক আছে? এইখানে আমরা কি দেখতে পাচ্ছিলাম? এই চ্যাপ্টারের শুরুতেই তুমি দেখতে পারবে যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই চ্যাপ্টারের ভিতরে তুমি ফার্স্টেই দেখতে পারবে বোর, রাদারফোর্ড, এগুলো সম্পর্কে বলা আছে। সো আমরা কিন্তু 9, 10 এ এবং ইন্টারের কেমিস্ট্রিতে এই জিনিসগুলো অলরেডি করে আসছি। বোরের, রাদারফোর্ডের পরমাণু মডেলগুলো সম্পর্কে তুমি জেনে যাবা, এবং সেইখানে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী যে হচ্ছে তার শক্তি স্তরগুলো আছে, সেই শক্তি স্তরের ব্যাসার্ধগুলো আছে, সেই শক্তির পরিবর্তনগুলো আছে, ইলেকট্রনের শক্তি যে পরিবর্তন, এই ম্যাথগুলো করে যাবা। আর এখান থেকে তেজস্ক্রিয় পার্টটা, এটা হচ্ছে থিওরি পার্ট, সেই তেজস্ক্রিয় পার্টটা পড়ে যাবা। লাস্ট চ্যাপ্টার অধ্যায় 10। এইটা আসে না বললেই চলে, একদম সবথেকে কম ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা তোমরা হচ্ছে আইসিটি যারা পরীক্ষা দিয়ে আসছো, যাদের আইসিটি তে প্রিপারেশন ভালো ছিল, তাদের জন্য হচ্ছে এই চ্যাপ্টারটা কোশ্চেন আসলে অ্যানসার করাটা ইজি। কারণ এখানে হচ্ছে আমরা আইসিটি তে যে সার্কিট সলভিং করছিলাম 3.2, সেই সার্কিট সলভিং এর পার্ট কিন্তু এইখানে আছে। এখানে তোমার ওই যে XOR গেট, XNOR গেট, তারপরে হচ্ছে তোমার NAND গেট, তোমার হচ্ছে আরো NOR গেট, যে গেটগুলো ছিল, এই গেটগুলো ইউজ করে বা এই গেটগুলো থেকে তোমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবা, বিভিন্ন সার্কিট ক্রিয়েট করবা, সেই সার্কিট ডায়াগ্রাম গুলো যাদের ক্লিয়ার আছে, ট্রুথ টেবিল গুলো যাদের ক্লিয়ার আছে, তাদের 10 এর একটা পার্ট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা পার্ট আছে, এই কারণে ওই পার্টটা আমি লিখি নাই মূলত। এখানে আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কি এই যে প্রবাহ লাভ, গতীয় রোধ, এই জিনিসগুলো ট্রান্সফরমারের ক্ষেত্রে এসে থাকে।
এই কোশ্চেন গুলোর ম্যাথ গুলো করে যাবা। তার পাশাপাশি বিভিন্ন গুণাঙ্ক গুলো আছে, যেমন হচ্ছে আলফা আছে, বিটা আছে, এই গুণাঙ্ক গুলো সলভ করা শিখে যাবা। মনে করো আলফার মান দেয়া আছে, বিটার মান বের করতে বলতেছে, বা বিটার মান দেয়া আছে, আলফার মান বের করতে বলতেছে, অথবা আইসি আইবি দেয়া আছে, আলফার মান বের করতে বলছে। এই ধরনের কোশ্চেন গুলো প্র্যাকটিস করে যাবা। যদি এই টপিক গুলো সলভ করে যাও, এবং এই টপিক গুলো সলভ করা ইজি, কারণ কি আজকে 10 তারিখ, আজকে রাতে তুমি মনে করো যে হচ্ছে বেশি না, তুমি সহজ দুইটা চ্যাপ্টার, যে দুইটা চ্যাপ্টার আসে না বললেই চলে, সেই দুইটা চ্যাপ্টার তুমি করে যাও। অর্থাৎ 10 অধ্যায় 7 এই দুইটার প্রিপারেশন আজকে রাতে নিয়ে নিতে পারতেছো। আগামী কালকে অর্থাৎ 11 তারিখ, 11 তারিখে তোমার কি হইতেছে, 11 তারিখে তুমি হচ্ছে তোমার অন্যান্য চ্যাপ্টার গুলোর প্রিপারেশন নিয়ে নিতে পারতেছো। আমাদের বাকি আছে কয়টা, 1 2 3 4 5টা, পাঁচটার ভিতরে তুমি তিনটা চ্যাপ্টার 11 তারিখে করে ফেলো, বাকি দুইটা হচ্ছে 12 তারিখে করে ফেলো, বাস তোমার প্রিপারেশন কমপ্লিট। সো এইভাবে প্রিপারেশন নিতে থাকো, আশা করা যাচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবা। আর এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।